ঢাকার পুরান শহরের ইতিহাস ও ঐতিহ্য নানা রঙের রঙিন। শত শত বছরের পুরনো এই নগরীতে এখনও টিকে আছে এমন অনেক স্থাপত্য যেগুলো শুধু ধর্মীয় দিক থেকেই নয়, বরং শিল্পকলা ও সংস্কৃতির দিক থেকেও অমূল্য সম্পদ। এর মধ্যে অন্যতম হল তারা মসজিদ। এই মসজিদটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর ইতিহাসও সমৃদ্ধ। পুরান ঢাকার ব্যস্ততা, ভিড়ভাট্টা, যানজটের মাঝেও যখন চোখে পড়ে সাদা নীল তারায় খচিত তারা মসজিদ, তখন যে কেউ বিস্ময়ে থমকে দাঁড়ায়। তারা মসজিদ অবস্থিত পুরান ঢাকার আরমানিটোলা এলাকায়। এটি প্রথম নির্মাণ করেছিলেন মির্জা গোলাম পীর নামে এক জমিদার, যিনি ছিলেন ধর্মভীরু এবং স্থানীয়ভাবে সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুর সন 1860 হওয়ায় গবেষকরা অনুমান করেন যে মসজিদটির নির্মাণকাল 19 শতকের প্রথম ভাগে। আবার কেউ কেউ মনে করেন এর গোড়াপত্তন হয়েছিল আরও আগেই, অর্থাৎ 1800 শতকের শেষ দিকে। প্রথম দিকে মসজিদটি ছিল আকারে ছোট এবং নকশায় সাদামাটা। 3টি গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ ছিল এলাকাবাসীর নামাজের জায়গা এবং আধ্যাত্মিক চর্চার কেন্দ্র। তবে মসজিদটির বর্তমান ঝলমলের সৌন্দর্য আসে পরে। 1926 সালে আলীজান ব্যাপারী নামের এক ধনী ব্যবসায়ী এগিয়ে আসেন মসজিদের সংস্কারের কাজে। তিনি নিজের অর্থ দিয়ে মসজিদের ভেতর ও বাইরে সাজিয়ে তোলেন একেবারে নতুন রূপে। চীনামাটির টুকরো, কাচের কণা আর রঙিন টাইলস দিয়ে তৈরি করা হয় দৃষ্টিনন্দন নকশা। সাদা রঙের ভিত্তির উপর নীল তারার অসংখ্য কারুকাজ করা হয়, যা মসজিদের প্রতিটি দেওয়াল ও গম্বুজে ঝলমল করতে থাকে। এই নকশার কারণেই মসজিদটির নামকরণ করা হয় তারা মসজিদ বা স্টার মসজিদ। মূলত আলীজান ব্যাপারীর দানশীলতা ও শৈল্পিক রুচির কারণেই এই নামের জন্ম।